প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। আজ বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন। নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনূস। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান ও সফর আলী খন্দকার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে হতাহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্যে প্রধান উপদেষ্টা ভূমিকম্পে নিহতদের প্রতি শোক এবং আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। আমরা সবাই ব্যথিত, দুঃখ ভারাক্রান্ত। হঠাৎ ভূমিকম্পের কারণে কয়েকজন ইন্তেকাল করেছেন, তার জন্য আমরা শোক পালন করলাম নীরবতার মাধ্যমে। কিন্তু আরো বহু আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে। তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আজকে। আশা করি তারা আবার নতুনভাবে তাদের জীবন শুরু করতে পারবেন। সশস্ত্র বাহিনী দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন প্রফেসর ইউনূস। একই সঙ্গে বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ পুনর্গঠনে নতুন সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম 1971 সালে রণক্ষেত্রে। 71 সালের 25শে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এরই ধারাবাহিকতায় 21শে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। মুক্তিকামী সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা জীবনের পরোয়া না করে, পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা না করে এদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বন্ধু রাষ্ট্রের সাথে বাংলাদেশ সম্মানজনক সহাবস্থানে বিশ্বাসী উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় আপনারা সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা নির্বিঘ্ন ও উৎসমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব। সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে। সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস, এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। বক্তব্য শেষে সংবর্ধনা অনুষ্ঠানে ঘুরে ঘুরে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য, কূটনীতিক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যবর্গ, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং কূটনীতিকবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
এদিকে অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। খুরশেদ আলম, বিটিভি নিউজ।